ও পিয়া, পিয়া, কি হয়েছে মা? ডাকছো কেন? সন্ধ্যেবেলা বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগছে না। তুই একটু গরম গরম তেলে ভাজা ভাত চা দিয়ে খাবো। ও, তুমি তেলে ভাজা খাবে? ঠিক আছে, চলো বানাই তাহলে তেলে ভাজা। গরম গরম আজকে চা দিয়ে তেলে ভাজাই খাওয়া হোক। তো চলো আজ একটু চপ বানিয়ে ফেলি। চপ বানানোর জন্য এখানে নিয়েছি বেসন। বেসনে নুন, হলুদ আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে এবার জল দিয়ে বেসনটা গুলে রাখবো। বেসনটা ভালো করে গুলে 5 থেকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। বেসনটা এখানে চাপা দিয়ে রেখে দিয়ে তারপর আমি এখানে একটু সিদ্ধ করা আলু নিয়ে পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য কড়াই তেল দিয়ে তাতে একটু জিরে, একটু শুকনো লঙ্কা কুচি, একটু রসুন কুচি, একটু আদা কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে তাতে কিছু মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু ভাজা জিরে গুঁড়ো, একটু নুন আর অল্প পরিমাণে চিনি একটু দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তাতে সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে নেব। নেড়ে নেড়ে আলুটা শুকনো শুকনো হয়ে আসলেই তাহলেই মশলাটা রেডি হয়ে যাবে। এবার পুরটা নামিয়ে নিয়ে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এবার একটু আটা নিয়ে দু হাতে মেখে এবার আলুর পুরটাকে একটু চ্যাপটা চ্যাপটা মতো করে শেপ দিয়ে দেব। এইভাবে শেপ দিয়ে দেওয়ার পরে মেখে রাখা বেসনটাতে গরম একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, বেসনটা যেন বেশি পাতলা না হয়ে যায়। বেসনটা বেশি পাতলা হয়ে গেলে তাহলে চপটা ভালো হবে না। এবার চপটা যেটা শেপ দিয়ে রাখা ছিল সেটা বেসনে ডুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিলেই দেখো কি সুন্দর ফুলে আসছে। এবার উল্টে পাল্টে নেড়ে নিলেই লাল লাল করে ভেজে নিয়েই রেডি হয়ে যাবে আমাদের আলুর চপ। তাই আর দেরি না করে তোমরাও তাড়াতাড়ি বানিয়ে ফেলো বাড়িতে। সত্যি বলছি বন্ধুরা, দোকানের থেকেও দারুণ খেতে হবে। তো চলো, চপ রেডি হয়ে গেছে, এবার মাকে দিয়ে দেখি কেমন হয়েছে খেতে। এ নাও মা, তোমার গরম গরম তেলে ভাজা রেডি। এবার খেয়ে বলো কেমন হয়েছে। নাও, খাও। কেমন হয়েছে মা? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।